বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাহুল্লাহ। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাহুল্লাহর কিতাব অর্থাৎ রিসালা, মূলত এর নাম হচ্ছে রিসালা, এবং রিসালা অর্থই হচ্ছিল একটা চিঠি। তো এটার মুকাদ্দিমা, রিসালা হচ্ছে ফিকহের কিতাব, ফিকহের কিতাবের মুকাদ্দিমা হিসাবে তিনি এই বইটা লিখেছেন, এবং এটা তার কাছে তার একজন ছাত্র আবদার করেছে, সে আবদার পূর্ণার্থে লিখেছেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটা ফাতহ হয়ে গেছে। কারণ হচ্ছে একটা বিশাল গোষ্ঠী বের হয়েছে যারা অস্বীকার করে যে, ধরেন এখন যেহেতু জয় জয়কার অনেকে বাতিলদের, এখন তারা আমাদের বলতে থাকবে যে এগুলি তারা বাতিলকে প্রমোট করবে, আর হকটাকে তারা বলবে যে আগের লোকরা সবাই আমাদের দলের ছিল। বুঝলেন না? সব মানুষ এটাই করে, যখন দেখে যে তার দলের লোক দলবাড়ি করার জন্য আগেকার লোকদের নিজেদের পক্ষে দাবি করবে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হককে অবশ্যই বুলন্দ করবেন। এই জন্য আল্লাহ তাআলা আগেকার লোকদের বক্তব্য আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, হক কী ছিল। সেই হিসেবে আমরা দেখতে পাই যে ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন সালাফি মানহাজের লোক ছিলেন এবং সহিহ আকীদা ও মানহাজের লোক ছিলেন। এবং এই সহিহ আকীদা ও মানহাজের লোক মালিকি হয়েও সহিহ আকীদা ও মানহাজের। আবার এটা মনে করেন না যে আমাদের মধ্যে একটা গোষ্ঠী বেরোয়েছে মাযহাবের কারো দিকে সম্পৃক্ত থাকলেই সে আর কোনোদিন সহিহ আকীদার লোক হইতে পারবে না। মানে তাদের এটা হলো এক ধরনের বিভ্রান্তি ছাড়া কিছুই না। এটা কোনো সঠিক তথ্য নয়। মাযহাবের দিকে নিসবত থাকতে পারবে, কিন্তু যখন কোরআন সুন্নাহ তার কাছে স্পষ্ট হয়ে যাবে, সেই জন্য তাআসসুব না করে। এটা হলো সহিহ আকীদা ও মানহাজের লোক। কথা বুঝেন কিনা? নিসবত থাকতেই পারে। ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম মালিকের মাযহাবের লোক ছিলেন এবং ইমাম মালিকের ফিকহ লিখছেন। এই ফিকহের ভূমিকাতে তিনি আকীদাটা উল্লেখ করেছেন। এতে করে লাভ হয়েছে এটা যে, যারাই মালিকি মাযহাবের লোকরা এখন আশারি মতবাদের দাবি করে নিজেদেরকে, তাদেরকে বলা যাবে স্পষ্ট যে, দেখো তোমাদের এই পূর্বসূরি যাদের কিতাব তোমরা পড়াও একে অপরকে, তারা কিন্তু কি আকীদা পোষণ করতে একটু জেনে নাও। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অর্থ। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কখনো এটা নয় যে আমরা আমাদের আলেমদের থেকে নিজেদেরকে মুখ ফিরিয়ে নিজেরা নতুন করে কিছু তৈরি করবো, এমন চিন্তা ভাবনা আমাদের কারো নাই। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি তার এই রিসালার মধ্যে যা যা বলেছেন তা আমরা একদিন পর্যন্ত পড়েছি। আজকে আমরা একটু পড়বো ইনশাআল্লাহ। যে জায়গায় আমরা থেমেছি, কোথায় থেমেছি বলেন তো? বিসমিল্লাহ। وأن الإيمان قول باللسان وإخلاص بالقلب وعمل بالجوارح يزيد بزيادة الأعمال وينقص بنقصها فيكون فيها النقص وبها الزيادة. طيب، بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد। ইমাম ইবনে আবি যায়েদ আল কায়রাওয়ানি রাহমাতুল্লাহ বলছেন, ইমানের পরিচয় দিচ্ছেন। ইমানের পরিচয় হচ্ছে পুরো, মনে রাখবেন, এই একটা জিনিসের উপরে পুরো আকীদা নির্ভর করতেছে, শুদ্ধ হওয়া না অশুদ্ধ হওয়া। প্রথমে ইমান শুদ্ধ হতেই হবে। ইমান শুদ্ধ যদি না হয়, আপনার এরপরে আর আকীদা শুদ্ধ হইতে পারে না। ভুল হতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। মানে একটা জিনিস যদি কোনো ভুল হয়ে যায়, এটার উপর ভিত্তি করে যা হয় সব ভুল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু এমন কারো থেকে হাদিস নেই নাই যে ইমানকে কাউলুন ও আমল বলবে না। কাউলুন ও আমল বলবে না। ইমান হচ্ছে কাউলুন ও আমাল, কথা এবং কাজের নাম। আমরা জেনেছি কথা এবং কাজ বলতে কি বোঝায়। কথা অন্তরের কথা এবং মুখের কথা, আর কাজ হচ্ছে অন্তরের কাজ, মুখের কাজ এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ। কয়টা হলো? 5টা। এই 5টার একটা যদি কেউ বাদ দেয়, বোঝা যায় তার মধ্যে সমস্যা আছে। একটা বাদ দিলে সে মুরজিয়া হয়ে যাবে। কথা বুঝছেন? আর এগুলিকে সবগুলিকে একরকম মনে করলে খারিজ হয়ে যাবে। একরকম না, সবগুলি কি আছে, প্রত্যেকটাতে কি আছে, তাফাদুল আছে। একটাতে কোনটা উপরের তবকা, কোনটা নিচের তবকা। যেমন এর সবগুলির দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শুরবা আলাহা ওয়া আদনাহা, দুটোই বলছে। আবার ওয়াল হায়াউ শুরবাতুন মিনাল ঈমান, তাহলে উপরে নিচে আছে একটা কথা, একটা কাজ। কথা 2টা, কাজ 3টা, 3 রকমের কাজ।
এবং কথা দুটা। এগুলি হয় কোন তিন জায়গা থেকে হয়। একটা হলো মুখ দিয়ে হয়, অন্তর দিয়ে হয় এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। এই তিন জায়গা দিয়ে পাঁচটা জিনিস হয়। কটা বুঝে আসতো? পাঁচটা, তিন জায়গা দিয়ে, তিনটে দিয়ে পাঁচটা কাউল এবং আমল বের হয়। কাউল আমল, কাউল আমল পাঁচটা প্রকার। এটাই হচ্ছে মনে রাখতে হবে। এগুলি দেখবেন এখন পড়বেন আপনি। তাহলে কাউলুম বিল লিসান, তাহলে জিহ্বা দিয়ে হচ্ছে, তাই না? ওয়া ইখলাসুম বিল কালবে, এটা কি আমালুল, এটা কি আমালুল কালব, এটা কি আমালুল কালব এবং এটা আমলুল কালব। আর এটা কাউলুল কালবটা কি? ইতিকাদ। কাউলুল কথাটা কি? ইতিকাদ, বুঝছেন তো? ও আমালুম বিল জাওয়ারিহ, এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাহলে বোঝা গেল যে ঈমান জিহ্বা দিয়ে হয়, অর্থাৎ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ওয়া ইখলাসুম বিল কালবি, এবং আপনি ধারণ করবেন অন্তরের মধ্যে ইখলাস ধারণ করবেন, হায়া ধারণ করবেন, এবং অন্তরের মধ্যে তাওয়াক্কুল ধারণ করবেন, ভালোবাসা ধারণ করবেন, আশা ধারণ করবেন, ভয় ধারণ করবেন। এগুলি হচ্ছে আপনার জন্য, এগুলি হচ্ছে আপনার জন্য অন্তরের কাজ। আবার আমলুম বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গে এগুলি প্রতিপালন করতে হবে। বুঝে আসছে? অঙ্গ প্রত্যঙ্গে যা যা করেন, কি করেন? সালাত, যাকাত, সওম, হজ, রুকু, সাজদা, তারপর মানত, জবে, সবই তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। তো এগুলি সবই অঙ্গ প্রত্যঙ্গের আমল। তাহলে আপনাকে এগুলি ধারণ করতে হবে। ঈমান একক জিনিসের নাম নয়, ঈমান ব্যাপক জিনিসের নাম। ঈমান কখনো একক জিনিসের নাম নয়, ঈমান হচ্ছে ব্যাপক জিনিসের নাম। এই জিনিসটা বুঝতে পারলে সহজ, আলহামদুলিল্লাহ। ঈমান কোনো একক জিনিসের নাম না। যারাই ঈমান একক জিনিসের নাম বলছে তারাই বিভ্রান্ত। এবং এরা কারা? এদের মধ্যে ঈমান একক জিনিস হচ্ছে মুরজিয়ারা ঈমানকে একক জিনিস মনে করে। আর আশারি মাতুরিদিরা ঈমানকে একক জিনিস মনে করে। এই একক জিনিস মনে করার কারণে একটা হবে, দুইটা হইতে পারবে না। একটা হইতে যাই করতে যাইয়া কেউ কইছে কি, কেউ কইছে শুধু কওল, আর কেউ কইছে শুধু শুধু ইতিকাদ, বিশ্বাস, তাসদিক দিয়ে বলছে। কেউ বলছে না, শুধুমাত্র মারিফা, শুধু চিনা। মানে এই বিভ্রান্তি এখান থেকে আসছে। আবার যারা বলছে শুধু কথা, তারাও ভাগ হয়েছে, কথা বলতে কোনটা বুঝেছে। আবার যারা বলছে শুধু বিশ্বাস, তারাও বিভ্রান্ত হয়েছে, বিশ্বাসের কোন অংশটা তাহলে নির্ধারণ করে নিব। এখন তারা আবার এর মধ্যে আবার মতভেদ হয়েছে। মুরজিয়াতুল ফুকাহারা বলছে বিশ্বাসের সাথে কথাও লাগবে, যদিও হানাফিরা এটা নেয় নাই। হানাফিরা নিছে যে বিশ্বাসই মূল, কথা হচ্ছে শুধু দুনিয়ার বিধান প্রবর্তনের জন্য দরকার, শর্ত হিসেবে নিচ্ছে। এর অর্থ হলো ঘুরে ফিরে তারা একটাই চলে গেছে। ওই একক কথা বলার কারণে যত বিভ্রান্তি তৈরি হয়েছে। আসলে ঈমান করে একক জিনিসের নাম নয়। কোরআন ও সুন্নাহর কোথাও ঈমানকে একক জিনিস বলা হয়নি। ঈমান অবশ্যই ব্যাপক জিনিসের নাম। এই জন্য ব্যাপক জিনিসটা আমাদের বুঝতে হবে। এটাই বলছেন ঈমান হচ্ছে কাউলুম বিল লিসান ওয়া ইখলাসুম বিল কলবি ওয়া আমালুম বিল জাওয়ারিহ। তাহলে কি লিখবে? লিসান, কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ, তিন জিনিস দিয়ে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। হ্যাঁ, তারপর বলছি ইয়াজিদু বিল জিয়াদাতিল আমালি, আমল বাড়লে ঈমান বাড়ে, আমল বাড়লে ঈমান বাড়ে। ওয়ায়ানকুসু বিনকসিহা, আমল কমলে ঈমান কমে, আমল করলে ঈমান কমে। আপনি ফজরের সালাতে জামাতে আসতে পারছেন যিনি, তার ঈমান বাড়ছে, যিনি আসতে পারে তার ঈমান কমে গেছে, কোনো সন্দেহ নেই। তো আমল বাড়লে ঈমান বাড়ে, আমল করলে ঈমান কমে, এটা মনে রাখতে হবে। ওয়ায়াকুনু ফিহা নাকসু ওয়া বিহা জিয়াদা, তখন নকস হয় এতে এবং এতে বাড়তি। কিসে? আমলে, ঈমানের আমলে বাড়তি হয়, আমলে কমতি হয়। এবং এমনকি আকিদাতেও বাড়তি হয়, আকিদাতেও কমতি হয়। কেমনে হয়? আকিদা বিশ্বাসের ক্ষেত্রে আমার ঈমান আর আবু বকরের ঈমান একরকম না। আমাদের ঈমান আর মাশেতা, মাশেতা ইবনাতে ফেরাউনের ঈমান একরকম না। ফেরাউনের কন্যা যে মাথা আশ্রাইতো যে মহিলা, সেই মহিলার ঈমান আর আমাদের ঈমান একরকম না কখনো। আমাদের ঈমান দুনিয়া পাইলে আমরা দ্রুত ঈমানকে কি করি? বিসর্জন দিয়ে দুনিয়ামুখী হয়ে পড়ি। আর তাদের ঈমান ছিল শক্তিশালী, তারা দুনিয়াকে স্বল্প কিছু জ্ঞান করতো। তারা বলতো মরলেই তারা ভালো পাবে, তারা এই বিশ্বাস রেখেই তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নীতি, এটা যে তারা অবশ্যই ঈমান বাড়ে এবং কমে, ঈমান বাড়ে এবং কমে। বাড়ে কি দিয়ে? আমল দিয়ে, ন্যাক আমল দিয়ে বাড়ে। আর কমে কি দিয়ে? ন্যাক আমল কমের মাধ্যমে। কোনোটার মাধ্যমে ঈমান চলে যায়। ঈমান কি হয়? কখনো কখনো চলে যায়, কখনো কখনো কমে যায়। একটা হলো চলে যাওয়া, একটা হলো কমে যাওয়া। একটা হলো নাওয়াকিদুল ঈমান, একটা হলো নাওয়াকিসুল ঈমান।
নওয়াকিদুল দোয়া দিয়া, আর একটা হলো নওয়াকিসুল সওয়াব দিয়া। তো ঈমান কমে যায় কি দিয়ে? ঈমান কমে যায় গুনাহ দিয়ে আর বেদাত দিয়ে। ঈমান কমে যায় গুনাহ এবং বেদাত। পার্থক্য হচ্ছে গুনার মধ্যে গুনার বোধ থাকে, যেটা গুনাহ করছি, আর ঈমান কমে যায় আর হলো বেদাতের মধ্যে উল্টা মনে করে সবের কাজ করছে, এটা তো ঈমান কমে যায়। তাহলে ঈমান কমে যায় কি দিয়ে? গুনাহ দিয়ে এবং বেদাত দিয়ে। তো গুনাহ কয় প্রকার আছে? গুনাহ কয় প্রকার? সগায়ের, কাবায়ের, দুই প্রকার, উভয় প্রকার গুনাহ, উভয় প্রকার গুনাহ। এগুলি যদি জামে করা হয় তাহলে আপনি এভাবে পাবেন সগায়ের এবং কাবায়ের মধ্যে, তাহলে আপনি পাবেন যে এগুলি হয় যেমন যে শিরকে কুফরে আসগর, নেফাকে আসগর, কুফরে আসগর, নেফাকে আসগর, তাই না? ছোট কুফুর, ছোট নেফাক, ছোট কুফুর, ছোট নেফাক। আর এমনি কাবায়ের, কবিরা গুনাহ, সাধারণ কবিরা গুনাহ, সাধারণ কবিরা গুনাহ যেগুলো নিষিদ্ধ করছে সেগুলো। আর শিরকে আসগর কেউ 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 এর মধ্যে কমায়ের মধ্যে রাখছে, এটা কমে যায়, এটার মধ্যে রাখছেন না। কেউ কেউ এটার ভিতরে আসগর করে রাখছে, কেউ কেউ এটাকে শিরকে আকবরের মধ্যে নিয়ে গেছে। আমরা নেই না শিরকে আসগরকে, মানে নওয়াকেদের মধ্যে না, নওয়াকেসের মধ্যে রাখি। নওয়াকেস যেগুলো কমে যায় এগুলির মধ্যে। আর বেদাত তো যদি মুকাফফেরা হয় সেগুলি আলাদা, মুকাফফেরা না হলে বেদাত, যে কোনো বেদাতে কি করে? ঈমান কমে যায়। যে কোনো বেদাতে ঈমান কমে, যে কোনো বেদাতে ঈমান কমে যায়। বুঝে আসছে কথাটা? আপনি মনে করছেন সারা রাত ধরে দাঁড়িয়ে আপনি কি করছেন? তাহাজ্জুদ পড়ছেন, তাই না? তাহাজ্জুদ পড়ছেন, তাই বলে ঈমান বাড়ার কথা না? বাড়ার কথা। কিন্তু আপনার ঈমান কমে গেছে ওই সময় যেদিন আপনি ইচ্ছাকৃত বেদাতি রাত্রিতে করছেন। শুধু কোনটা এটা? শুধু আপনি সব মেরাজকে নির্ধারণ করছেন, সবে বরাতকে নির্ধারণ করছেন, তখন ঈমান কমে যায়। কারণ আপনি এটা তো বেদাতি হিসেবে করছেন, আপনি এটা স্বাভাবিকভাবে প্রতিদিনের জন্য করেন নাই। যেটা স্বাভাবিক নিয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সেটা করেন না, আপনি বিশেষ নিয়তে করছেন। বিশেষ নিয়তে যদি কোনো বিশেষ কিছু করেন, ওইটা বেদাতের ভিতরে পড়ে যাবে, যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক না হয়। তাহলে ঈমান কমে যায় বিভিন্ন কারণে। আর ঈমান চলে যায় তিনটি কারণে। একটা হচ্ছে কি? বড় কুফর, একটা বড় নিফাক, আর হলো বড় শিরক। তিনটি কারণে ঈমান চলে যায়: বড় কুফর, বড় নিফাক, বড় শিরক। আর বড় কুফর কত রকমের হয়, আর নিফাক কত রকমের হয়, এবং বড় শিরক কত রকমের হয়, এটা কিন্তু আমরা আপনাদের আগেও পড়াইছি, তাই না? এখন আর এদিকে যাচ্ছি না, হয়তো সময় পাইলে অন্য সময় পড়বেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঈমান কি হয়? বাড়ে এবং কমে, বাড়ে এবং কমে, বাড়ে এবং কমে। এবং কোরআন হাদিস দ্বারা এটা, কোরআন হাদিসে প্রচুর পরিমাণে দলিল প্রমাণ আছে যে ঈমান বাড়ে কমে। আর যে জিনিস বাড়ে কমে সে জিনিস একক জিনিস না। বুঝেন না কথাটা? যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? লিয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা ওয়া ইয়াজিদুল্লাহুল্লাযিনা ইহতাদাউ হুদান। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এদের বোঝা গেল অনেক প্রচুর পরিমাণে আয়াতে সরাসরি ঈমান বাড়ার কথা আছে। কোরআনের কথার বাদ দিয়ে আর কারো কথা শোনা যাবে না, হাদিসের কথা বাদ দিয়ে কারো কথা শোনা যাবে না। আল্লাহর বাণীকে সবার আগে সমুন্নত রাখতে হবে। আপনার ওস্তাদে কি বলছে এটা পরে, আগে কোরআন সুন্নাহকে সবার আগে স্থান দিতে হবে। তো স্পষ্ট কথা হচ্ছে ঈমান কি হয়? বাড়ে এবং কমে। আর কমে প্রমাণ কি? কমন প্রমাণ কি? আহসানতা। আরেকটা হাদিস থেকে দেন, ইয়াখরুজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন খারদাতুন মিন ঈমান। এটা কমে গেছে, না করলে মিসকাল পর্যন্ত যাইতো না। এর অর্থ ঈমানের, ঈমান বলে যা বুঝায় তা মিসকাল হাব্বা। এটা অর্থ এই নয় যে শুধু আল্লাহর উপর ঈমান আনছে আর কিছুই মানে এটা না। এর অর্থ কি? ঈমান বলতে যা বুঝায় সেগুলি তার পরিমাণ এত দুর্বল ছিল যে সে আর জান্নাতে যাওয়ার পথ তার পায় নাই। এখন দুর্বল ছিল, কিন্তু সে এটা নয় যে নাই হয়ে যায়নি। যদি নাই হয়ে যাইতো তাহলে আর কোনোদিন জান্নাত যেতে পারতো না। এবং নাই হওয়ার একটা জিনিস আছে কি? সেটা হচ্ছে সে যে কোনো একটা সাইডকে যদি না বলে না হয়ে যায়। এটা আমরা উদাহরণ দিয়েছি কি দিয়ে? অজু দিয়ে। অজু দিয়ে বুঝতে আসছে তো আপনাদের? অজুর ফরজ যদি একটাকেও বাদ দিয়ে দেয়, বাকি যতই পালিশ করে 3বার 4বার করে 3বার করেই ধুক না কেন, কাজ হবে না। সুন্দর অজু করলেও আর কাজ হবে না, একটা যদি বাদ দিয়ে দেয়। কেউ ধরেন সে মাথা মশে করে না, সব করছে, তাহলে অজু হবে? হবে না। তেমনিভাবে ঈমানের আরকান যেগুলি আছে এগুলিতে কোনো একটা যদি কারো বাদ পড়ে যায়
সেই ব্যক্তি আর ইমানদার বলে বিবেচিত হবে না, যদিও অন্যগুলি সে অনেক কিছু করে। একজন মানুষ ধরেন একেবারে ইসলামের জন্য জান প্রাণ দিয়ে ভরাই ফেলছে পুরো, কিন্তু সে মনে করে ফেরেশতা আসলে নাই, কিন্তু সে একেবারে ইসলামের জন্য বিভিন্ন রকম ইনস্টিটিউট করছে, অথবা ধরেন এই তাফসীর করছে, ওইটা বানাইছে, ওইটা করছে, সে ইমানদারই না, সে তাকদীর অস্বীকার করছে ধরেন, তাহলে সে যত পয়সায় খরচ করুক না কেন ইমানদার বিবেচিত হবে না, ইমানদার না সে, মানে একটা রোকন নষ্ট করে দিয়েছে। তো যেগুলি রোকন এগুলি কখনো একটা দিয়ে পরিপূরক হয় না, এটা ওইটাই লাগে, ওইটাই লাগে। মিসকালা হাব্বাত হলে তার ইমানের এতই কমজোরি যে এটা দিয়ে সে পার হওয়ার কোনো সুযোগ পাবে না, সবগুলি তার লাগবে, কিন্তু কম, একেবারেই কম। সে মুখে যেমন বলে অন্তরে তেমনি রাখে, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও করার কথা সেগুলি যথাযথভাবে সব কিছু কমপ্লিট করে না, এটাই। আমলের মধ্যে কিছু আমল আছে না করলে ইমান চলে যায়, এর মধ্যে একটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি সালাত, এটা হচ্ছে সালাত। অন্যগুলিতে না করলে ইমান চলে যায় না, কমে যায়। আর মুখের মধ্যে একটা আছে শাহাদত দেয় নেই, কোনো সময় শাহাদত মন থেকে দেয় নেই, সেই ব্যক্তি কি হবে না, তার ইমান গ্রহণযোগ্য হবে না। আর অন্তরের মধ্যে একটা সেটা কি, কাউলুল কলব যদি না থাকে সেই ইমানদার থাকতে পারবে না। অন্তর আমলগুলি না থাকলে কখনো ইমানদার থাকে। ধরেন তার দুর্বলতা আছে কোনো কিছু, অথবা কোনো কোনো আমল করে নাই, তাহলে তারপরেও তার অন্তর আমল তো অনেক আবেগ, তার অনেকগুলো আছে, এগুলো সে করে নাই, তাহলে তারপর ইস্তেগফার, এগুলো অন্তরের জিনিস, এগুলো করে নাই, তবে অন্তরের মধ্যে করে নাই, তারপরেও ইমানদার থাকবে, কিন্তু একেবারে দুর্বল ইমানদার থাকবে। কিন্তু কোনোটা গেলে, অনেকে মনে করে শুধু অন্তরেরটা গেলে বোধহয় ইমান চলে যায় না, অন্তরেরটাও যায়, আবার মুখেরটাও কখনো যায়, কখনো আমলের মানে অঙ্গ প্রত্যঙ্গটাও যায়। এই জন্য মনে রাখতে হবে যে ইমান চলে যায়, ইমান কমে যায়, এটা মুখ দিয়েও চলে যায়, এটা অন্তর দিয়েও চলে যায়, এটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও না করলে চলে যায়। প্রত্যেকটারই কি আছে, উদাহরণ আছে আমাদের কাছে। তাহলে ইমান কমে, ইমান কমে বাড়ে, আর ইমান কমতে কমতে এক সময় একেবারে নাই হয়ে যায়। আবার ইমান বাড়তে বাড়তে সে কি হয়, মহসিনিন দরজায় চলে যায়। মোমেন কি হয়ে যায় তখন, মহসিন হয়ে যায়। কমতে কমতে মুসলিম থাকে, মুসলিম থাকতে থাকতে নিচে একবারে যায়, কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্য দেখতে হবে ইমান বাড়ে কমে, এটা বিশ্বাস করতে হবে। যে কোনো ইমানদার ইমান বাড়ে কমে বিশ্বাস না করলে সে কোনোদিন এই অধ্যায়ে সঠিক পথে থাকতে পারবে না, অর্থাৎ ইমানিয়াতের অধ্যায়ে, আকীদার অধ্যায়ে বিশুদ্ধ পথে থাকতে পারবে না। এটা এক নম্বর প্রথম কাজ, সমস্ত কিছুর আগে। এই জায়গার কারণে আমরা আশারি, মাতুরিদি, মুতাজিলি, যতগুলি খারিজি, সবারই কারণটা এখানে, যে এইখানে সবাই ভুল করেছে। এমন কোনো ফেরকা পাবেন না যারা এই জায়গায় ভুল করেনি। যত ফেরকা সব এখানে ভুল করেছে, ইমানিয়াতের মধ্যে ভুল করে বসছে। ইমানিয়াতের মধ্যে ভুল হলে অন্যখানে যে আবার আরেকটা ভুল করে বসছে। বড় ইমানিয়াত ফেরকা যারা ইমান শুদ্ধ আছে, হ্যাঁ, ইমানিয়াতে পরিপূর্ণ শুদ্ধ আছে, তারপরে যে ফেরকা হচ্ছে এটা কম। ইমানিয়াতের সমস্যার কারণে পরবর্তী সমস্যাটা হচ্ছে ইমান বুঝার ক্ষেত্রে ইমান বুঝে নেই। আর আমরা জানি যে ইমান শুধু বিশ্বাসের নাম নয়। ইমান শব্দ যখন তিনটা অর্থ হয়, ইমানের সাথে বা আসলে তখন হয় স্বীকৃতি দেওয়া, ইমানের সাথে লাম আসলে তখন হয় বিশ্বাস এবং স্বীকৃতি মেনে নেওয়া, এগুলি অর্থ হয়। আর ইমান যদি সরাসরি ব্যবহৃত হয় তখন অর্থ হয় নিরাপত্তা লাভ করা, আমন হয় তখন নিরাপত্তা লাভ করা অর্থ। তো ইমান শব্দের অর্থ বিশ্বাস যারা করে তারাও কিন্তু এই ফিল্ডে সঠিক পথে নাই। এই ইমান তো শুধু বিশ্বাস করাটা ভুল, আকীদাগত বিভ্রান্তি। আমি বুঝতে পারছি কথাটা। তাক, সামনে আমরা আগাই। তাহলে কি বলছি এরপরে, আলহামদুলিল্লাহ। কি বলছেন, ওলা ইয়াকমুলু কাউল ঈমান ইল্লা বিল আমাল। আমল ছাড়া মুখের যে ঈমান, কাউল ঈমান, না, ঈমানের কথাটা পূর্ণ হবে না তখন আমল না আসবে। একজন মানুষ এটা কি জন্য বলে, ধরেন একজন মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখেই বলছে, অন্তরও আছে, তাহলে আমলটা লাগবে কি, সালাতটা লাগবে। কিন্তু হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সালাত তার আসে নাই, অন্তর আমলটা তো লাগবে, একটু আমল তো লাগবেই। সে আমলটা কি, অন্তর আমল, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি বিনয়, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি আশা, এগুলি থাকতে হবে। তাহলে আপনার সত্যি সত্যি অন্তরে যদি আপনার আল্লাহর প্রতি ঈমান আপনার থাকে, তাহলে অন্তরে অবশ্যই আল্লাহর ভালোবাসা আসবে, অথবা আল্লাহর ভয় আসবে, অথবা আল্লাহর কাছে আশাবাদী হবেন। কারণ
দাস কোনো দিন মনিব থেকে বিমুখ থাকতে পারে না, কারণ মনিবের মুখাপেক্ষি সবসময় তার কাছে চাইবে। হ্যাঁ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতু ফাস্তাতঈমুনি আতঈমুকুম। এভাবে দাস কোনোদিন মনিব থেকে বিমুখ থাকতে পারে না। এই জন্য আপনি যখনই ঈমান আনছেন, অর্থাৎ আপনার আমল নাই, এটা হইতে পারে না। ঈমানের সাথে অন্তরের আমল অথবা মুখের আমল অথবা অঙ্গ প্রত্যঙ্গের আমল জড়িত থাকতে হবে। এটাই বলতেছেন যে ওয়ালা ইয়াকুমুল কাউলু ঈমান ইল্লা বিল আমল। ঈমান কি হবে না? আমল ব্যতীত পূর্ণতা পাবে না। ঈমান আমল ব্যতীত পূর্ণতা পাবে না। ঈমানের সাথে আমল লাগবেই। যারা বলে আমল হচ্ছে পরে পরে করে দেয়, তারা হচ্ছে মুরজিয়া। পরে মানে পিছনে রাখে। এরজা শব্দের দুইটা অর্থ, একটা হলো পিছনে রাখা, আরেকটা অর্থ কি? আমল না করে আশা করে। আমলটাকে পিছিয়ে দেয়, আমল না করে জান্নাতের আশা করে, মানে কিছু না করে জান্নাতের আশা করে। পিছিয়ে দেয়া এক অর্থ। তো যারা আমলটাকে পিছিয়ে দেয় তারা মনে করে যে আমলটা পরে হইতে হবে না, আসলে অন্তরের ভিতরেই থাকতে হবে। যেই ব্যক্তি, অনেকে যেটা বলে যে ওই যে সাহাবী ঈমান আনছে, যুদ্ধ করে মরে গেছে, সালাত পড়ে নাই, ওদের কাছে মনে করছে সালাতে টাইম হয় নাই, কিন্তু তার যুদ্ধ করাটা কি আমল না? আমল চোখে দেখে না তো, এই জন্য বলতেছি। অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে যুদ্ধ করে মরে যেতে পারে? তার অন্তরের ভিতরে আল্লাহ দিনের প্রতি ভালোবাসা আসে গেছে। আল্লাহ যা ভালোবাসেন তা ভালোবাসতেছে, আল্লাহ যা ঘৃণা করেন তা ঘৃণা করছে। কাফেরের বিরুদ্ধে সে খেপে গেছে, যুদ্ধ করেছে, কঠিনভাবে যুদ্ধ করেছে। তাহলে আপনি আমল চোখে দেখেন না, এই জন্য সমস্যা হচ্ছে। আপনার কাছে আমল শুধু বাহ্যিক আমল দেখতেছেন, আপনি মুখের আমল আর অন্তর আমলকে আপনি আমল মনে করছেন না, এই জন্য সমস্যাটা তৈরি হয়। এই জন্য অন্তর আমলও দরকার, মুখের আমল দরকার, অঙ্গ প্রত্যঙ্গের আমল সময় হইলে হবে। অনেক মানুষ মরে যায় জাকাতে না দিয়ে মরে। জাকাতের সময় আসতে হইব তো, হয়তো আর ফরজ হইতে হইব তো, নেশা হইতে হইব তো। তো জাকাতের প্রতি তার মৌখিক স্বীকৃতি, অন্তর স্বীকৃতি, তার আমলটা না করলে হচ্ছে না, অসুবিধা নেই। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ আমল না করলেও হচ্ছে, কারণ হচ্ছে মৌখিক স্বীকৃতি যে আছে অন্তরের মধ্যে ধারণ করছেন, ওইটাও একটা আমল। আমল শুধু শুধু যে অঙ্গ প্রত্যঙ্গ হয় তা না, আমল আমল কি হয়? আমল অন্তর দিয়ে হয় এবং মুখ দিয়ে হয়। মুখ দিয়ে, এই জন্য তিনি বলতেছেন লা ইয়াকুমুল কাউলু ঈমান ইল্লা বিল আমল। মুখের ঈমানের কথাটা আমল না দিয়ে পূর্ণতা পায় না। ওয়ালা কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়া। একজন মানুষ কাজ করছে, একজন মানুষ কথা বলছে, কিন্তু নিয়ত নেই, অর্থাৎ অন্তরে নাই, এইটাও কোনোদিন পূর্ণতা পাবে না, এটাও কাজ লাগবে না। ওয়ালা কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়াতুন ইল্লা বিমুওয়াফাকাতিস সুন্নাহ। এবার আছে বেদাত বিরোধী কথাটা, যে আপনি অনেকগুলো কথা বলছেন, আমল করছেন, অন্তরে ধারণ করছেন, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক হয় নাই, এইটা আর গ্রহণযোগ্যতা পায় নাই। রসুলের আদর্শ মোতাবেক না হলে আপনার সমস্ত কথাও বাতিল, আমলও বাতিল। এই জন্য অনেকেই, যারা আমাদের সমাজে অনেকেই ইসলামের খেদমতের নামে অনেকগুলো কাজ করে, এগুলো অনেকেই অনেকগুলো রসুল্লাহ আদর্শ মোতাবেক না। যদি আদর্শ মোতাবেক না, সেগুলি কি হবে না? ইসলামকে বাস্তবায়নের জন্য আমরা অনেক কাজ করি, কিন্তু আবার যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বিশাল বিপদে পড়বে। আমার কাছে কালকে একজন পাঠাইছে, গান পাঠাইছে একটা, একেবারে আল্লাহর কাছে কান্নাকাটি গান পাঠাইছে। তো এটার মধ্যে আবার বাদ্যও আছে, ক্যামেরাও আছে। তাই বলছে আল্লাহর কাছে কান্নাকাটি ইস্তেগফার করার জন্য কিন্তু ক্যামেরা লাগে না, বাদ্য লাগে না। তো রেগে গেছে, আপনি সব কিছু নেগেটিভ দেখেন, পজিটিভ দেখলাম কি করে? আপনি একটা গান বাজাইছে আর আল্লাহর কাছে কাঁদছে সুন্দর করে, মানে আবার পিছনে কি দিছে? মিউজিক দিছে। আবার ওনার দাঁড়িয়েও নাই, গাড়িও নাই, কিছু নাই, শুধু মাইকের সামনে বলার জন্য আসছে। এটা আপনি খুব সুর দিয়া বলতেছেন এটা। তো আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আপনি এখানে আমার দেখানোর দরকার নেই। এটা আপনি মানুষকে বলবেন, কোথায় মাফ চাইবে সে জানে, একান্ত আল্লাহর কাছে চাইবেন। আপনি গান হয়েছে, আপনি এইভাবে যে বলতেছেন, এগুলি তো রসুলের আদর্শ মোতাবেক হয়নি। কারণ রসুল্লাহ আমাদেরকে এইভাবে ইস্তেগফার করতে শিখায় নাই, সাহাবায়ে কেরাম এই জাতীয় ইস্তেগফার করে নাই। তা আপনি এই জাতীয় গান গেয়ে গিয়ে ইস্তেগফার করা, তাও মানুষের সামনে, তাও মাইকের সামনে, তাও টিভির সামনে, ক্যামেরার সামনে, তারপর আবার আপনার কাছে সুন্নতের নাম গন্ধও নেই, আপনি কোনো কি করেন বুঝতেছি না। আপনি যেটা করতেছেন এটা তো কোনো সুন্নাহ মোতাবেক হয়নি, আপনার এটা কোনোদিনই কি হয়নি, দিন হয়নি, এটা কোনো দিন হইতে পারে না। তা আপনার এটা দিয়া যে আমি এত সুন্দর গাইতে পারি, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে কি? সুর, সুন্দর গাইতে পারি। ক্ষমা চাইতে গেলে কারো কাছে কি না, আপনার কাছে দেখাইতে হয় না,
ক্ষমা চাওয়ার জন্য গান গাওয়া লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা গান গেয়ে গিয়ে ক্ষমা চায়নি। এই জন্য আলমরা আগে থেকে বলেছেন সাজা করে দোয়া করতে নিষেধ করেছেন। সাজা করে দোয়া বুঝেন? সাজা অর্থ সুর দিয়ে ছন্দে দোয়া করতে নিষেধ করেছেন। ছন্দ দিয়ে দোয়া করবেন না। আল্লাহকে ছন্দ, আল্লাহর জন্য বলতে ছন্দ লাগে না। আল্লাহর জন্য মন লাগে, মুখের কথা লাগে, অঙ্গ প্রত্যঙ্গ লাগে, কিন্তু ছন্দটা দিয়ে আলমরা এটা নিষেধ করেছেন। ছন্দ দিয়ে দোয়া করা লাগে না। এই জন্য যারা হামদ নাত পড়ে অধিকাংশই আমার কাছে অপ্রিয়, পছন্দ করি না। ওই দিন আমাদের কোনো ভাই, আমি আজকে বলে দিচ্ছি বোঝানোর জন্য, আপনাদের কেউ কেউ কী করেছেন, গান গেয়েছেন। আমি আসার আগে যদিও আমি আসলে নিষেধ করতাম। কি গাইছেন মনে করেন তো? কি গাইছেন? কে মনে রাখছে এদিন কি গানটা গাইছিল? হ্যাঁ বলেন, কি গাইছে? হ্যাঁ মনে নাই? বলেন কি গাইছিলেন? অসুবিধা নেই, না থাকবেন না, বসে বলেন কি গাইছিলেন। অসুবিধা না, আপনি বলেন না কি গাইছেন, সমস্যা এমনি বলেন, সুর লাগবে না, এমনি বলেন, আপনি ইয়াটা বলেন। হ্যাঁ তারপরে সব কিছু পেয়ে এসেছে। সত্য কিনা এটা? সত্য এটা? কথাটা সত্য? আপনারা বলেন তো কথা সত্য কিনা? হ্যাঁ অর্থ বুঝছেন তো? অর্থটা বুঝতে করেন তো। হযরতকে ভালোবেসে তারপরে কি হয়েছে? আল্লাহকে, তারপরে আরশ কুরসি লৌহ কলম সব পাইছে। এটা মিথ্যা কথা না, চাইতে কেমনে পাইলো? এটা পাওয়ার জিনিস না, এটা কেউ পাবে না। আরশ কি পাওয়ার জিনিস? কুরসি লৌহ কলম সব পেয়ে গেছে। এই যেটা বানাইছে যে ও নিজেরও খবর নাই, কবি নজরুল নিজেরও খবর নাই কি কইতেছে, নিজেও জানে না কি কইতেছে। হ্যাঁ অসহায় কবিরা কি কয় আপনি জানতে হবে এটা সত্য কিনা। আমি যা মুখে বলতেছি তাকে ঠিক কিনা আগে জানতে হবে। কেউ কেউ গান গায়, আমি একজনের ধরছি জাগরণে পড়বে, পড়া দেখি যে অস্তে করে চলে গেছে যে কি, যদি কোনোদিন পথ ভুলে যাই তাহলে কিন্তু হাতছানি দিয়ে ডাকা আমার। আল্লাহ বুঝি হাতছানি দিয়ে দেখবে। হাতছানি বুঝেন না? হাতছানি কেমনে দেয়? আল্লাহর জন্য আপনি কি শব্দ বলছেন? আল্লাহ কোনো হাতছানি দিয়ে কোথাও আছে? হাতছানি দিয়ে কারে ডাকে? কে? প্রেমিক প্রেমিকারা ডাকে গোপনে, কেউ দেখতে না পায়, ইঙ্গিত করে। আপনি এটা করতে পারেন আল্লাহর জন্য। গানগুলি মহা সমস্যা ভাই। আরেকটা আছে কি, ফুল ফুটে হেসে বলে ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহ, ডাহা মিথ্যা কথা, জীবনও কয় না। ফুল একদম ডাহা মিথ্যা। ফুলের ইয়া রাসূলুল্লাহ জীবনও বলে না। এটা আমি লিখে দিতে পারবো, ফুল এটা কয় না। ফুলের সবাই কি করে? সিজদা করে, তাই না? সব তো এই যে কোত্থেকে নিয়ে আসছেন এগুলি, এই গান, এগুলি ভয়াবহ বিভ্রান্তি, ভয়াবহ বিভ্রান্তি। কথা বুঝেন না? আউযুবিল্লাহ। এই গানগুলি জাগরণী বলেন, ভাগরণী বলেন, এগুলি কোনো কামের না। এগুলি এগুলি দিয়ে কোনোদিন ইসলামের চাইরে না, উপকার না। এগুলি যারা আবিষ্কার করছে এগুলি শয়তান। এগুলি থেকে কোরআন থেকে দূর রাখে মানুষকে। কোরআন দিয়ে যদি আপনি আনন্দ না পান তা আপনার জীবন কোনোদিন আসবে না। কোরআন পড়বেন, দেখবেন অনেক আনন্দ পাবেন। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা করে দেখছি, কোরআন যারা নিয়মিত পড়ে তারা অন্যগুলিতে আর আনন্দ পায় না। ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আগে বলে গেছে, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে সেমার ইমানি আছে, সামার ইমানি, ইমানি শোনা, এটা কি? কোরআন শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন কার থেকে? সাহাবী থেকে। রাসূল কি বলছেন, তুমি একটা জাগরণী গাও, তুমি একটা গান গাও? জীবনে বলেননি, কোনোদিনই বলেননি। দেফা করার জন্য শুধুমাত্র তিনি কইতেন যে দেফা করো, প্রতিরোধ করো কাফেরদের বিরুদ্ধে, তখন কথা বলতে বলতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে বলতেন না একটা জাগরণী গাও, একটু শুনি। এটা না, অনেকে আছে এটা না হলে তার মাতলামি আসে না। গান শুনলে তার অন্তরে কি হয়? বিগলিত হয়। তারপর এটা কিন্তু আমাদের আমাদের আল্লাহ বলতেন যে অন্তর বিগলিত হবে কি দিয়ে? কোরআন দিয়ে। হ্যাঁ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, প্রশান্তিও আসে। এবং অন্তরের মধ্যে কি আসে? অন্তরের মধ্যে ওয়াইজা তুলে আলাইহিম আয়াতু যাতু ঈমানা। আর যখন কোরআন পড়া হয় তখন তাদের অন্তরের মধ্যে এটা প্রভাব ফেলে। এটা কোরআন উল্লেখ করছে স্পষ্ট। এর অর্থ হচ্ছে কোরআন হচ্ছে সামা, আর কোনোটা শোনা যাবে না। এগুলি এই সামা যেগুলো তৈরি করছে, এটা দুই ধরনের গোষ্ঠী। এগুলি আমরা কোনো রকম পীরদেরকে কাছে টানার জন্য একটা নতুন পদ্ধতি আবিষ্কার করছে, আর কিছু না। এদেশের মানুষ
পীর মুরিদি ভক্ত বেশি ভাই, বুঝছেন তো? তো এরা অনেক আবহমান কাল থেকেই এই গজল, গজল অর্থ এমনি ভয়াবহ অর্থ। গজল অর্থ কি জানেন? গজল অর্থ নারীদেরকে এমন কথা বলে তাকে আকৃষ্ট করার নাম হলো গজল। গজল অর্থ গাজল নিচে আরবরা বলে নারীদেরকে আকৃষ্ট করার জন্য কিছু কিছু শব্দ ব্যবহার করে, এগুলো গজল বলে। কেউ গজল, কেউ নাতিয়া, কেউ হামদ, কেউ নাসিদ, আনাসিদ ইসলামিয়া, আরো ইসলামিক গান, বেহুদা কাম ইসলাম, এগুলি কোনো যে ব্যক্তি এটার ভিতরে একবার ঢুকছে সে ব্যক্তি কোরআন পরিত্যাগ করবে। অর্থাৎ কারণ হচ্ছে আপনার অন্তরে যদি কোরআন দিয়ে আনন্দ আপনি পাচ্ছেন না, কোরআন দিয়ে যথেষ্ট মনে করতেছেন না, কোরআন শোনা, তাহলে আপনি বিপদে পড়বেন। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন এত সুন্দর কোরআনের স্বর। বাকিগুলি আপনি মুখসি বিসি পড়তেছেন, আর কোরআন বহু মানুষ বলে বহু রকম হয়, বহু সুন্দর। আপনার বাক্যগুলি আপনার বানানো, কোরআনটা তো আল্লাহর বাণী, আপনি ওইটাও পড়ে আনন্দ অনুভব করেন। কোরআনটা কিভাবে বিশুদ্ধ পড়বেন এটা একটু চেষ্টা করুন দয়া করে, এটা খুবই দরকার। আবার দেখছি কোরআন শরীফ পড়ার পরে আপনার সাদাকাল্লাহুল আজিম বলছেন, তাই না? ওইটাও দেখছি কোরআন শরীফ পড়ে সাদাকাল্লাহুল আজিমটা নাই। আমরা ওই দিন বলি নাই কেন, অনেকে হয়তো বুঝবে না, এই জন্য আপনাদেরকে বলছি। সাদাকাল্লাহুল আজিম এটা অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই সাদাকাল্লাহ, আল্লাহ নিজেও বলছেন কুল সাদাকাল্লাহ, তাই বলে এটা লাগাই দিতে হবে এরপরে, এটা কিন্তু বেদাত, এটা করা যাবে না, এটা বেদাত। নামাজ এরপরে কোরআন পড়ার পরে লাগাই দিবেন, এটা বেদাত, এটা করা যাবে না। তো কি করতে হবে? যদি আপনি মজলিস হয়, মজলিসের মধ্যে কি করেন? মজলিস শেষ করতে কি করতে হয়? এটা। আর যদি কোনো ওইটা কিছু না হয়, কিছু বলার দরকার নেই, শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআন পড়ার পরে রাসূল যেদিন শুনছেন, শেষে কি বলছে? সাদাকাল্লাহ বলছে আল আযীম। আবার কি করে বল? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আরো বানায় সাদাকা রাসূলুল কারীম, মানে এরপরে মানে এইটি কেন বাড়াচ্ছেন আপনি? আবার কি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আলিফ লাম কোথেকে আসলো? মাওলা আলিফ লাম আসলে কি না আসে? আরবি আপডেট হয়েছে এখন একটা, সাদাকাল্লাহুল মাওলানাল, এখন হয়েছে কি আলিফ লামও ঢুকছে, মুদাফিলেও আসছে। বাবা রে বাবা, কি সুন্দর আরবি! দেখবেন তো সাদাকাল্লাহুল মাওলানাল বল, মানে এবারে আলিফ লাম দিয়ে দিয়েছে, আবার নাও আছে শেষে দিয়ে, কি আরবি রে বাবা! এটা হলো চিটাগাঙ্গের মানুষের দুরুদের মতো। চট্টগ্রামের মানুষের দুধ কেমন পড়ে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। চিটাগাঙ্গের মানুষ কেউ নাই তো না, আমরা দেখে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কোন সালাতুন? হ্যাঁ, কিও কোন কোন দুরুদ? এটা আরবি হইল সালাতুন, দেখি তাকলিলের জন্য না তাকবীরের জন্য, কোন জন্য সালাতুন চলে আসলো? হ্যাঁ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, কোন কে শিখাইলো এটা? এটা কেমনে হইলো? আবার শেখ সাদির কবিতা দুরুদ হয়ে গেছে, কি বালাগালুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসুনাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তোমরা পড়ো, কিন্তু পড়ে না একজনও পড়ে নাই। সাল্লু আলাইহি পড়ো তোমরা, কেউ পড়ে নাই, মানে এটা তার কিছুই হয়নি। মাঝখান থেকে এটা ভুল হয়েছে, কি বালাগালুলা বিকামালি, কামাল কি রাসূলের নিজের না আল্লাহ তাকে কামাল করেছেন? কামাল দিয়ে কেউ উপরে পৌঁছানে, আল্লাহ তাকে উপরে পৌঁছাইছেন, আল্লাহ তাকে মর্যাদাপূর্ণ স্থান দিয়েছেন। আমরা দোয়া করি তার জন্য সে মর্যাদাপূর্ণ স্থানে, এবং বলি ওয়া আতিহিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ নিজে পৌঁছতে পারে না কেউ, আল্লাহ তাকে উপরে পৌঁছাইছে। সাদাক বালাগাল উলা বিকামা কাশাফাদ দুজা বিজামালিহি, তার শরীরের জামাল দিয়ে কি মানুষ অন্ধকারকে করে ফেলে? এটা দিয়ে কিচ্ছা বানিয়েছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন সুই হারাই ফেলছে, রাসূল হাত তোলা দিছে, আর সেই আলোতে সুই খুঁজে পেয়ে গেছে। বাহ, সুবহানাল্লাহ বলে না জোরে। এই বানোয়াট কিচ্ছা নিয়ে কতদিন আর চলবেন? এই বানোয়াট কিচ্ছা কতদিন আর চলবে? এগুলো বানোয়াট কিচ্ছা, এগুলো কোনোদিন তুলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাল হচ্ছে আখলাকি, তার জামাল হচ্ছে দ্বীনের জামাল, হচ্ছে তিনি নূর। কিসের নূর? হেদায়েতের নূর। তার দিয়ে তিনি যাকে আলোকিত করছেন, তাই বলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বেশি শারীরিক সুন্দর কার ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি স্পষ্ট বলছেন যে তাকে শত্রুল জামাল দেয়া হয়েছে, সুন্দর অর্ধেক। যেন মেরাজ রাতে আমি দেখলাম ইউসুফকে, তাকে যেন আল্লাহ সুন্দর অর্ধেক দিয়ে দিছে,
শত্রুল জামাল। ইউসুফ শরীরের দিক থেকে ইউসুফ আলাইহিস সুন্দর বেশি, তাই বলে আপনি বালাগাল কাশাবাদ দুজা বে জামালি বলে বলছেন, এগুলি সুফিবাদী কথা। হাসুনাত জামিউ খিসালি, আলহামদুলিল্লাহ, একদম ঠিক আছে। কিন্তু সাল্লু আলাইহি ওয়া আলিহি, তোমরা সব পড়ো, কিন্তু কেউ পড়ে না। কিন্তু একথা বললে কি কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নেই। সওয়াব হবে যদি কোনো বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলে সওয়াব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাদ্দিসিনরা সবচেয়ে বেশি সালাত পড়ে, মুহাদ্দিসিনরা সবচেয়ে বেশি সালাত পড়ে। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আবার সালাম কয় না, আবার সাদ কয় না, কষ্ট করে লেখে। তারা মনে করে লেখা থাকলে এটাও আমার জন্য, এটা আমার জন্য কি দাবি হলো যে আমি সালাত করেছি, সাদাকা হয়ে দেব। এই জন্য আমি সালাম লিখবো না, সাদ লিখবো না, দন্তাস লিখবো না, দ লিখবো না, দর পরে বিশেষজ্ঞ, এগুলি সব ফালতু জিনিস। কেন আপনি এগিয়ে কারবার করছেন? অন্য কোনো ভাষায় এটি আপনি দেখতে পাবেন। এই জন্য কম্পিউটারে মোবাইলে যেখানে লিখবেন পুরা লিখবেন, বইতে পুরা লিখবেন, কষ্ট করে লিখবেন, সওয়াব হবে। লিখবেন না, আপনি আরেকজনকে সংকেত দিবেন, সাংকেতিক চিহ্ন দিয়ে তো আপনি সওয়াব পাবেন না, সওয়াব পাবেন না। কারণ ফুল লিখতে চেষ্টা করবেন, বুঝলেন তো কথাটা? ফুল লিখবেন, কষ্ট করে ফুল লিখবেন, ফুল লেখা চিন্তা করবেন। এখন দেখলে আপনি ইচ্ছা করলে এও বানাই ফেলতে পারেন, কি বলে কালেব, তাই না? মাকরু বানাই ফেলতে পারেন, তারপর ফুল আসা চিন্তা ভাবনা করবেন। তাই যেটা বললাম, ইমান বাড়ে ও কম, এটাই মানে ইমান বাড়ে ও কম। এবং ইমান রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ মোতাবেক না হইলে কথারও দাম নাই, আমলেরও দাম নাই, কথারও দাম নাই, কাজেরও দাম নাই, অন্তরের নিয়তেরও দাম নেই। সুন্নাহ মোতাবেক না হলে, এই জন্য যারা বলে পড়ায় নিয়াতুল মারে খায়রু মিন আমালিহি, এটা হাদিস শুদ্ধ না, এটা হাদিস শুদ্ধ না। অনেকে আছে ভাই নিয়ত করেন, নিয়ত করেন, নিয়ত করেন, জোর করে আপনাকে নিয়ত করাই ছাড়বে। আরে বেরো, আপনি নিয়ত করে লেখায় নাম লেখাই ফেলেন, বুঝলেন তো? এক গোষ্ঠী বেরোয় নাম সারা জীবন লেখাই ফেলেন। এই লেখা দিয়ে কাজ হইব না ভাই, ওইটা দিয়ে কাজ হইব। হ্যাঁ, অনেকে আছে আপনাকে আরো এইটা করাই ফেলেন, আপনি আর অসুবিধা হবে না, একটা জোর করাই ফেলতেছে। এইটা কি, এটা কি হয়? রাসূলের সুন্নাহ মোতাবেক কাজটা হয় নাই, যেহেতু এটা আপনার জন্য গ্রহণযোগ্য না। যত কাজে করবেন আগে খুঁজবেন রাসূল করছে কিনা, রাসূলের সুন্নাহ মোতাবেক কিনা, সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করছে কিনা, তাহলে আপনি এটা গ্রহণযোগ্য না। পড়েন এরপরে। লা ইয়াকফুরু, ইয়াকফুরু, লা ইয়াকফুরু আহাদুম বিযামবিন মিন আহলিল কিবলা। এই যে জাম, এই জাম হচ্ছে আসগার মিন আশ-শিরক ওয়াল কুফর ওয়ান নিফাক। শিরিক, কুফর, নেফাক ব্যতীত কোনো গুনার কারণে কাউকে কাফের করা যাবে না, কাফের বলা যাবে না, কাফের হয়ে যায় না। গুনার কারণে কাফের হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত শিরিক, কুফর এবং নেফাকে আকীদাগত নেফাক, আকীদাগত নেফাক, আর শিরিক আকবার, আর শিরকে আর কুফরে আকবার। কুফরে আকবার অধীন সবগুলি, সবগুলি কুফরে আকবরের অধীন, কথা বুঝছেন? সমস্ত কিছু কুফরে আকবর, যেমন ইমান, ইমানের অধীন সব কিছু, তেমনিভাবে কুফরের অধীন হচ্ছে সমস্ত উল্টাটা। ইমানের বিপরীত হচ্ছে কুফর, কুফরের বিপরীত হচ্ছে ইমান। কুফর অর্থ অস্বীকার করা, ইমান অর্থ স্বীকার করা, বুঝছেন তো? তো যত প্রকার ইমান বিরোধী কর্মকাণ্ড আছে সবগুলি এক নামে বলবেন যে কুফর, হয় আকবার নয় আসগার, না হয় কাবায়ের না হয় সাগায়ের, সবগুলি ইমানের বিরোধী। কোনোটা বিরোধী সরাসরি একবারে, কোনোটা আছে নষ্ট কমায় দেয়, কিন্তু সবগুলি কিন্তু একটার ভিতরে, এটা হলো কুফর। এই জন্য আল্লাহ কোরআনে কারীম বারবার হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা আমানু, যারা কাফের আর যারা ঈমান এনেছে, আর যারা কাফের যারা ঈমান এনেছে, এইভাবে ভাগ করছে। এর ভিতরে কুফরের প্রকার হচ্ছে শিরিক একটি প্রকার, নেফাক আরেকটি প্রকার। কুফর অনেকগুলি প্রকার আছে, কুফরুল জহুদ আছে, হ্যাঁ, কুফরুল শক আছে, সন্দেহ কুফরি আছে। আমরা পড়াইছি এটা আপনাদেরকে, যারা পড়ায় না তারা সামনে পড়াই নেবেন, ইনশাআল্লাহ পড়াবো। কুফর অনেকগুলি প্রকারের মধ্যে একটা হচ্ছে কি কুফরুল শিরক, আর হলো কি কুফরুল নিফাক। তো এই যে এগুলি বাদে, কুফরির প্রকার, বড় কুফরির প্রকারগুলি বাদে যতগুলি গুনার কাজ আছে, আমরা একটু আগেও বলছিলাম আপনাদের, কমে যায় যেগুলি, এগুলি দিয়ে কাউকে কাফের বলা যাবে না। গুনাহ দিয়ে, সাধারণ গুনাহ দিয়ে কাউকে কাফের
হবে, কেউ কাফের হয়ে যায় না। ইমান কমতে 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 কি হয়ে যায়, একেবারে রাইভর ইমান হয়ে যাচ্ছে, আবার বাড়তে 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 আলহামদুলিল্লাহ মহসিনের পর্যায়ে চলে যায়, কিন্তু গুনার কারণে একেবারেই কাফের হইয়া যায় না। বুঝেছ তো? যতক্ষণ পর্যন্ত না কুফরে আকবর, কুফরে আসগর, কুফরে আকবর, শিরকে আকবর অথবা নিফাক আকবরের মধ্যে না ঢুকে পড়ে। তো এই তিনটাও আমাদেরকে শিখতে হবে, ইনশাল্লাহ আমরা অনুসরণ করবো। আমরা শুধু এখানে জানতে চাচ্ছি যে কোনো ব্যক্তিকে গুনার কারণে যেন আমরা কাফের না বলে ফেলি। একজন মানুষ মসজিদে বা একজন মানুষ বাজারে গেছে, মাছ কিনে নেয়, তাই বলে কাফেরে যাবে? শিরক হবে? শিরক হবে না, এটা মাথায় রাখি। কি হবে, মাছ কিনে না, গরিব মানুষ মাছ বেচতে গেছে আর ধনী মানুষ বাজারে মাছ কিনতে, তাই মাছ কিনে নেয় বলে কি হয়ে যাবে না? জাহান্নামী হয়তো এটা হবে না, এটা মিথ্যা কথা, এটা ঠিক নেই, ঠিক বলেনি। যে বলছে ভুল বলেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তাহলে এটা হলো, সে হয়তো এটা তার মানবতা বিরোধী কাজ করছে, তার টাকা ছিল, এবারটা গরিব মানুষ দেওয়া তো উচিত ছিল, এটা উচিত অনুচিতের কাজ। কিন্তু এর কারণে তাকে আপনি বড় ধরনের কবিরা গুনার অধিকারী করতে পারবেন না। কথা বুঝছেন? না, নাকে জরুরি নেই, কি জরুরত আমি কিনবো না, কিন্তু এহসানের কাজ হচ্ছে কি, কিনা, তাকে উপকার করা। জি, এরপরে পড়েন। এই মাসালাতে যারা লাইক, এটা যারা কাদের 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 রদ করছে জানেন তো? এটা যারা রদ করছে হচ্ছে খাওয়ারেজদের। খারেজিরা কি করে, যে কোনো কাজের মধ্যে সুযোগ পাইলেই কাফের বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। সুবহানাল্লাহ, আমি কোনো কোনো তালেবে ইলমকে দেখেছি, তার সমস্ত চিন্তা চেতনা কেমন কাফের বলবে এই জন্য, কাউকে কাফের বলার চিন্তা চেতনায় বসে থাকে। হ্যাঁ, আপনি যখন দেখবেন প্রকাশ্য কুফরিতে লিপ্ত, আপনি তাকে অনেকগুলো কাজ করতে হবে। লোকটার কি আসলে কোনো উদ্দেশ্য, মানে তার কোনো ভুল আছে কিনা, ভুলে করে ফেলছে কিনা, অথবা যে কোনো তার কোনো এক মুকরাহ কিনা, জোর করে কেউ করাচ্ছে কিনা, অথবা তার কোনো আওয়াজ তাকলিদ করে করছে কিনা, অথবা এই জাতীয় অপারগ হয়ে করছে কিনা, বিভিন্ন রকমের কারণগুলি আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে। একজন মানুষকে দেখলেন যে একটা অন্যায় করে বসছে, আপনি এমন তো হতে পারে মুখ ফসকে বেরিয়ে গেছে, মুখ ফসে অনেকের মুখ ফসে খারাপ কথা বেরিয়ে যায়, তা আপনি তাকে হঠাৎ করে, যেমন বলছে কি, আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার, আপনি আমার বান্দা আমি আপনার রব, খুশিতে ভুল করে ফেলছে, মিন সিদ্ধাতিল ফাম, খুশিতে ভুল করে ফেলে। অনেকে পেরেশানি থেকে এমন পেরেশানি পড়ে যাবে, হঠাৎ করে কি মুখ দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহ তাআলা লা ইউআখিযুকুমুল্লাহ, যে সমস্ত কাজে আল্লাহ পাকড়াও করবেন না, বিল্লাগু ফি আইমানিকুম, ইয়ামিনের লাগু পর্যন্ত আল্লাহ তাআলা পাকড়াও করবেন না। তো অনেক কিছু মানুষের হঠাৎ করে বেরিয়ে গেলে এগুলি থেকে যদি কোনো সে তওবা ইস্তেগফার, আপনি তারে মাফ করবেন না, আল্লাহ তো মাফ করে দিচ্ছে। আপনি দেখেন না সে তওবা ইস্তেগফার করে কিনা, হয়তো ভুল করে বলছে, কিন্তু না, তাকফিরের জন্য বসে থাকা এটা একটা খারাপ জিনিস। আবার কেউ কাফের হয়ে গেছে, তাকে কাফের মনে না করা, এটাও খারাপ জিনিস। দুইটাই হক হচ্ছে ওয়াসাতুন বাইনাহুমা, দুইটার মাঝখানে। মুরজিয়ারা এবং খারেজিরা দুটোই হচ্ছে বিভ্রান্ত, মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যারা কুফরের পরে কেউ কুফর করে ফেললে তার উপরে হুজ্জত কায়েম করে, প্রমাণ প্রতিষ্ঠা করে এবং তার ইজালাত শুভার চেষ্টা করে। যদি নাও হয়, তারা তার সাথে কুফরি কাফের হিসাবে তার সাথে আচরণ করে। তবে কাফের বলার জন্য যে অথরিটি না হলে তারা তার সাথে কাফের মতো আচরণ করে, করে না, অথরিটি কাজ করে, কাফের বলেন, সরাসরি ঘোষণা দেয় না। আর আমভাবে বলে তারা যে কবর পূজা যেহেতু করছে, আর যারা কবর পূজা করে তারা কাফের, তারে বলেনি কি বলছিস, এই তো লোকটা কবর পূজা করছে, তো কবর সিজদা দিচ্ছে, আর যারা কবর সিজদা করে তারা কাফের। কথা পার্থক্য বুঝছে? পার্থক্যটা বুঝে আসছে? কবরে একটা টাকা দিলে কাফের আমি বলছি, কিন্তু কত মানুষ যে টাকা দিছে, সলিমুদ্দিনের কলিমুদ্দিন, আমি কি একজন নাম ধরে কইছি? কেন বলি নেই? কারণ তাকে আমি কি করি নাই, কারণ তার মধ্যে কোনো এরকম কোনো কারণ থাকতে হতে পারে যা আমি জানি না, তাকে আগে জিনিসটা জানাতে হবে। তবে আমভাবে অবশ্যই বলতে হবে যে যারাই কবরে একটা টাকা দিবে সে কাফের। এটুকু যারা বলবো তারা মুরজিয়া, এক গোলাতুল মুরজিয়া। এর বাইরেও বরং আলেমদের মধ্যে কিছু কিছু আলেম এটাও বলেছেন, কেউ যদি কবরে সিজদা দেয় তাহলে কাফের বলা যাবে, কাফের বলা যাবে, যেহেতু একটা কাজটা করেছে, সে কুফরি কাজ করেছে, হিসেবে কাফের বলা যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এখানেও কিন্তু তার বিশুদ্ধ মত হচ্ছে, এখানে কি করতে হবে, শর্ত পূরণ, বাধা দূরীকরণ জিনিসটা লাগবে। সে কি এমন কোনো সমাজে বাস করে কিনা, মানে স্থানটা দেখতে হবে এবং ব্যক্তিকে জানতে হবে, দুইটা জিনিস।
স্থান বুঝেননি, এমন কোনো জায়গায় বাস করে যেখানে যেখানে ইমানের আলো পৌঁছে নেই, এরকম হলে তারা কাফের বলা যাবে না। এক নম্বর কথা, হ্যাঁ, যেখানে যেই জায়গাতে ইমানের আলো পৌঁছে নেই, এটা জানতে হবে। আর দ্বিতীয় হলো এই কাজটা অথবা জায়গাটা, এই কাজটা তার কাছে কুফর বলে প্রমাণিত হয়েছে কিনা, সে তার কাছে কুফর বলে কিনা, এটাও যেমন দরকার। কেমন? এবং এইটা আপনি জানবেন যে আসলে কুফরি করছে কিনা, নাকি এখানে আপনি মাথা নিচু করছে কোনো কাজে আপনি মনে করছেন এটা করছে না, আপনাকে শিওর হতে হবে যে কাজটা হয়েছে। তাহলে এই সমস্ত বিভিন্ন কারণে আপনাকে যে কোনো মানুষ দেখেই কি করবেন না, কাফের বলে দেওয়ার কোনো কারণ। আগে জানতে হবে যে কাজটা হয়েছে এক, আরেকটা হচ্ছে কি কাজটা, যে এর কাছে কাজটা হয়েছে কিন্তু তার কাছে প্রমাণ প্রতিষ্ঠিত হয়েছে কিনা, সে কি এমন কোনো সমাজে আছে কিনা যেখানে যেখানে এই বাণীটা তার কাছে পৌঁছে নেই। আর যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে কোনো বাঁচার কোনো পথ নেই, কোনো বাঁচার কোনো পথ নেই। কথা বুঝছেন? আপনি যদি মনে করেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত, সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কি বলেছেন, তোমার হাতে যেটা লাগাইছো এইটি অবস্থায় তুমি যদি মারা যাও তাহলে তুমি কোনোদিন সফল কাম হইতে পারবে না। তোমার হাতে যেটা লাগাইছো এই অবস্থায় তুমি যদি মারা যাও তুমি কোনোদিন সফল কাম হইতে পারবে না। কে বলছে? রাসূল। সাহাবী কি বলছে? তাহলে বোঝা গেল যে ভুল হইতে থাকলে, হ্যাঁ, সে জানার চেষ্টা করছে কি করছে না, ওই সমাজে আছে কিনা, যেই সমাজে এটা জানা যেত তারপরেও এটা নিয়ে মারা গেছে, এটা ওজর বিল জাহাল হবে না, মানে জাহালতের কোনো ওজন নাই এটা, কারণ এই সমাজে ঠিক আছে কিনা। তাহলে ব্যক্তির জন্য কি আছে, কখনো ওজর বিল জাহাল পাওয়া যাবে না, মানে জাহেল হওয়ার কারণে ওজোর পাওয়া যাবে না। কখনো কখনো কাজটিকে শিওর করতে হবে, কাজটি আসল কুফর কিনা এনশিওর করতে হবে। এমন জিনিস দিয়ে কাফের বানাই ফেলবে না যেটা কাফের না। কেউ হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাকে, হ্যাঁ, ইমানদার বলে নেই, আরেকজন কাফের বানিয়ে দিল, এটা যেন না হয়। বেদাতিরা তো এটাই করে, বেদাতিরা এটা করে, যে ব্যক্তি, হ্যাঁ, মাজার, পীর, অলি আল্লাহদেরকে কিছু করতে পারে না বলে তাদের কাফের বানিয়ে দিতেছে। আপনাকে জানতে হবে কাজটা কুফর কিনা, আর কাজটা তার কাছে দলিল তার কাছে পড়ছে কিনা। বুঝে আসছে কথাটা? জি, সামনে আগে আমরা তাহলে এটা হচ্ছে খারিজদের কাজ। খারিজদের কাজ এবং মুরজিয়াদের কাজ সম্পূর্ণ বিপরীতমুখী, একটা বিপরীতমুখী। আমাদের সমাজে দুটোই আমি পাইছি, দুইটার সাথে বিতর্ক চলে সব সময়। এমন এমন মানুষ আছে যারা এই বিতর্ককে তারা উস্কে দেয়। সামনে যাই, দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, তাই এতক্ষণ পর্যন্ত যেগুলি বলা হয়েছে এগুলি হচ্ছে ঈমান বিষয়। এখন হচ্ছে ইয়মুল আখির বিষয়, ইয়মুল আখির বিষয়, আখিরাতের ব্যাপারে। মৃত্যুর পর থেকে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, কেউ যদি মারা যায় তার কিয়ামত অনুষ্ঠিত হয়ে যায়। কথা বুঝছেন তো? মানে তার থেকে কিয়ামত শুরু হয়ে গেছে, তার তো কিয়ামত, বুঝেন তো? মানে তার কর্মকাণ্ড, আখিরাতের কর্মকাণ্ড শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে। আখিরাতের কর্ম শুরু, এখন একটা হলো ব্যাপক মৃত্যু, হলো একক মৃত্যু। একক মৃত্যু, ব্যক্তি মরে, তার আখিরাতের কর্ম শুরু হয়। ব্যাপক মৃত্যু যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন ব্যাপক মৃত্যু হবে। সবাইরই কি হয়, যখন মারা যায় তখন তার একটা কি জীবন আছে, কাফেরও একটা জীবন আছে, সেই জীবনে কি পায় সে? শাস্তি। আর ইমানদারের একটা জীবন আছে, সেখানে কি পায়? শান্তি। ইমানদারের রূহ কোথায় যায়? এলিয়েনে। আবার জান্নাতেও যায়, হাদিসে আছে, জান্নাতে বিচরণ করে, জান্নাতে বিচরণ করে ইমানদারের রূহ। আর শহীদদের রূহ জান্নাতে বিচরণ করে সবুজ, এবং এরপরে কি করে? আরশের নিচে ঝাড়বাতিগুলোতে যেগুলি অবস্থান নেয়, আরশের নিচে ঝাড়বাতিগুলোতে, বিশাল ব্যাপার শহীদের রূপ। কিন্তু আল্লাহ তাআলা জানিয়েছে আমাদেরকে, ওয়া আন্না শুহাদা আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত হয়। বোঝা গেল যে শহীদরা রিজিক প্রাপ্ত হয়, শহীদরা রিজিক প্রাপ্ত হয়। এটা কিন্তু এই রিজিক প্রাপ্ত হওয়াটা কোরআন সরাসরি বলা হয়েছে, বলা হিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এমনকি বারা ইবনে আযিব বর্ণিত হাদিসে এসেছে যে ঈমানদার মাত্রই রিজিক প্রাপ্ত হয়, শহীদদের স্পেশাল রিজিক। প্রত্যেকটি ঈমানদার কবরে কি কি পায়? কবরের মধ্যে
জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হয়, সেখান থেকে সুগন্ধি আসে এবং সেখান থেকে তার কাছে কবরে নেয়ামত আসে। এটা হাদিসে উল্লেখ আছে। তো বোঝা গেল যে তার জন্য ইমানদার মাত্রই তার শান্তি আছে। এদের মধ্যে উন্নত মানের ইমানদার হচ্ছে কে? শহীদরা। তার থেকে বড় কে? সিদ্দিকরা। তার থেকে বড় কে? নবীরা। তো ইমানদার হচ্ছে সালেহীন। এই 4 শ্রেণীর জন্য সবসময় ভালো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, উলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। তো এরা কারা? যারা সিদ্দিক, যারা শহীদের চেয়েও ভালো। সিদ্দিক কারা? সত্যবাদীরা। সব সত্যবাদীরা সিদ্দিক? সত্যবাদী তো ইমানদার হইতেও লাগে। সিদ্দিক হচ্ছে যারা আল্লাহর বাণী, রাসূলের বাণী যেভাবে আসছে এইভাবে এমনভাবে বিশ্বাস করে, বিপরীতটা তাদের অন্তরে কোনো উদিত হয় না, বিপরীতটা চিন্তাও করতে পারে না। তাদের কাছে বলা হয়েছে ধরেন পুলসেরাত পার হইতে হবে, কিরকম হবে? চুলের মতো সরু আর হীরার মতো ধারালো। তারা এটাই বিশ্বাস করেছে। এখানে কেন কিভাবে কষ্ট হবে এই দিয়ে আসে না। অন্তরটা তাদের এরকম যে আল্লাহ রাসূলের সাথে আর কোনো কিছু যুক্ত হয় না। যত শত সন্দেহ নিয়ে আসে, তার অন্তরে সন্দেহ ঢুকে না। এটা হলো সিদ্দিক। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক, কারণ তাকে বলা হয়েছে যে তোমার সাথী বলতেছে এক রাতে বাইতুল মাকদিস গেছে, আবার আকাশে গেছে। বলছে তিনি বলছেন, হ্যাঁ বলছে, ঠিক বলছে। এটা হলো সিদ্দিক। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এগুলির মধ্যে কোনো রকমের সন্দেহ না ঢুকে বিশ্বাস করানো হচ্ছে সিদ্দিকদের কাছে। এই জন্য আহলুল কালাম কখনো সালেহ হইতে পারে নাই, সিদ্দিক হইতে পারে নাই। কারণ সিদ্দিক তারা সারাক্ষণ কেবল না এটার অর্থ এটা নয়, না এটার অর্থ এই নয়, সারাক্ষণ সন্দেহ নিয়ে আসে। তা আহলুল কালাম তো সবচেয়ে বেশি বিভ্রান্ত এই দিক থেকে। বরং যারা আল্লাহর বাণী, রসুলের বাণীকে কোনো রকম বাক্য বিনা কোনো রকম বাক্য ব্যয় ব্যতীত, হ্যাঁ, কোনো রকমের সামান্যতম সন্দেহ ব্যতীত মেনে নিচ্ছে, তারা সবাই সিদ্দিক। ওয়াসিদ্দিকুন ইনদা রাব্বিহিম লাহুম ওয়াসিদ্দিকুন লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, নাকি আজরুহুম ওয়া নূরুহুম, তাদের প্রতিদানও আছে, নূরও আছে, সিদ্দিকদের নূর। এটা মনে রাখতে হবে যে সিদ্দিকরা আসলে নবীদের পরেই তাদের স্থান। তারপরে শহীদরা কি করেছে? যখনই ইমানের ডাক আসছে তখনই এত পরিপূর্ণ হয়ে গেছে, ইমানে জান দিতে রাজি হয়ে গেছে। এটাও কিন্তু বিশাল দিন। আল জুদু বিন নাফস আকসা গায়াতিল জুদ। জান দিতে পারাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মানুষ সম্পদ দিয়ে দেয় বাঁচার জন্য, হ্যাঁ, ওই জায়গায় যায়, বাঁচতে চায়। আর শহীদরা মরতে চায়। কত পার্থক্য! শহীদরা মরতে চায়, এটা কি জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মরতে চায়, আবার ক্ষমতার জন্য না। তারা ক্ষমতার জন্য মরে, তারা কয়দিন পরে ধরা খেয়ে যায়। আল্লাহ তারা অপমান করে ছাড়ে। ক্ষমতার জন্য না। ক্ষমতা যেই নেক আমি ইসলামকে প্রসার করি, এইটা যদি সবাই দাবি করতো, সুবহানাল্লাহ, বাংলাদেশ আল্লাহ শান্তিতে ভরে যেত। ক্ষমতা যেই থাক, আমি সারা বাংলাদেশে যারা কুফরি করছে, শিরিক করছে, নিফাক করছে, তাদেরকে আমি ইসলামের দিকে আহ্বান জানাই। এই দাওয়াতটা দরকার, নবী রাসূল এই দাওয়াতটা দরকার। ক্ষমতা যেই যা, ক্ষমতা আমিও যেতে পারি, নাও যেতে পারি, দাওয়াত বন্ধ করা যাবে না। ক্ষমতা না যে দাওয়াত দেওয়া যাবে না, এটা ঠিক না। কিন্তু আপনি শুধু দাওয়াত দিচ্ছেন ক্ষমতা দেওয়ার, এটা না, এটা ভুল। আপনি দাওয়াত দিবেন ইলা রব্বিকা ইলা রব্বিকা, আল্লাহ তাআলা বলছেন আমাদের ইলা সাবিলি রব্বিকা, আল্লাহর পথের দিকে, আল্লাহর দিকে আপনি দাওয়াত দিবেন। বুঝে আসছে কথাটা? এর মধ্যে বাধা হলে সেখানে আপনি শক্ত হাতে দাঁড়াবেন, যে বাধা হচ্ছে শক্তভাবে প্রতিরোধ করবেন, যে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বাধা হয়েছে। ক্ষমতা না থাকলে কি করবেন? বাধায় হাত দিয়ে বাধা দিতে পারছেন না, কি দিবেন? মুখ দিয়ে বলবেন, না পারলে অন্তর দিকে। আপনার জন্য ছাড় আছে এখানে, কিন্তু দাওয়াতের কোনো ছাড় নেই। আপনি জানছেন যে এটা কুফর, এটা শিরিক, এটা কুফর, এটা নিফাক, আপনার ভাই করতেছে, আপনি ছাড় দিতে পারেন না। এদেশের মানুষ এখনো ঈমান আকীদাতে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। নাহলে কেউ বলতে পারে না যে, কেউ মুখ দিয়ে শরীয়তের বিরুদ্ধে কথা বলতে পারে, যে কেউ আল্লাহ শরীয়তের বিরুদ্ধে কথা বলবে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। ব্যক্তিকে বলি নাই কিন্তু, বুঝছেন তো? কিন্তু এরা তো একটা গোষ্ঠী বিশাল, শরীয়তের বিরুদ্ধে কথা বলে। এরা কি করে? কোনো ব্যক্তির দোষকে শরীয়তের বিরুদ্ধে লাগাই দেয়। কোনো অন্যায় করেছে কোনো ব্যক্তি, এখন বলবে কি এই জন্য এই পোশাক পরে তো তৈলে, এই কাজ করে তৈলে, ইসলামের নাম দিয়ে তৈলে তারা এটা করে। তো আপনি তো মুসলিম, আপনি কি করতেছেন? একজন মানুষ হয়তো গুনার কাজ করছে, আপনি কি করতেন? কুফরি করে বসে রয়েছেন। তো আরো ভয়াবহ জিনিস।
তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে বড় সমস্যা হচ্ছে একটাই, যে আমরা প্রত্যেকে দাওয়াতটা কি দিব, কার জন্য দেব, এটা জানতে পারিনি। তাই দুইটা প্রশ্ন আপনারাই করছেন, আপনার নিজের উত্তর জানার কথা, এখন আমি আর উত্তর দিব কেন, তা আপনারা জানবেন। এক নম্বর হচ্ছে, জনৈক ব্যক্তি তার সন্তানের রূপ সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন, আমার সন্তানকে আল্লাহ তাআলা তার ছুটির দিনে স্পেশালভাবে তৈরি করেছেন, এরূপ বলা কি জায়েজ? কিন্তু ইহুদিদের কথা, ছুটির দিন বলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, সৌন্দর্য এমন জিনিস যেটা হলো আপেক্ষিক জিনিস। আপনার কাছে এটা সুন্দর, আরেকজনের কাছে এটা সুন্দর না। এই জন্য দেখবেন আফ্রিকানদের কাছে যেটা মিশমিশে কালো, এটা বেশি সুন্দর, আপনার কাছে সাদা হওয়া সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা সৌন্দর্যের বিষয়টাকে কি করেছেন, একটু আপেক্ষিক করে দিয়েছেন। চোখের মধ্যে যেটা সুন্দর লাগে এটা সুন্দর, কার কাছে কার চোখে কোনটা সুন্দর এটাকে কোনোভাবেই কি করা যাবে না। এটার কারণে আপনি এই জাতীয় আবেগ তাড়িত হয়ে ভুল কথা বলা যাবে না। গুনার কথা, এটা বড় ধরনের গুনার কথা। আল্লাহ তাআলা সবাইকেই তার অর্ডারে সৃষ্টি করেছেন এবং যেভাবে ইচ্ছে সেভাবে তাকে তাসবির করেছে। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছে সেভাবে রূপদান করে। তাহলে আপনি কোনোটাকেই অবজ্ঞা করার অর্থ, এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর সৃষ্টির প্রতি অবজ্ঞা তৈরি করছেন, এটা করতে পারবেন না। এক নম্বর কথা। কোনোটাকে ভালোবাসছেন, ভালো কথা, মাশাআল্লাহ বলবেন, বারাকাল্লাহ বলবেন, বুঝলেন না? নিজের হলে মাশাআল্লাহ, আরেকজন হলে কি বলবেন, বারাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, সুন্দর করে দোয়া করবেন, তার জন্য আল্লাহ বরকতে দোয়া করবেন, চোখ যেন না লাগে, কারণ চোখ লাগতে পারে। এটা হচ্ছে আপনার নীতি। আপনি না করে আপনি যা বলছেন যে ভয়াবহ কবিরা গুণের কাজ করছেন, এবং কুফর হতে পারে, এটা দ্বারা কুফর হয়ে যেতে পারে। কারণ আপনি বুঝাতে চাচ্ছেন ছুটির দিনে, এটা তো ভয়াবহ গুণের কথা। আল্লাহ কি ছুটির দিন কথা আছে নাকি? আল্লাহ কি স্পেশাল? ইহুদিরা বলে আল্লাহ তাআলা সপ্তম দিনে, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে সপ্তম দিনে পায়ের উপর পা তুলে শুয়ে আছেন। এই জন্য তারা এটাকে মুসাবত নাম দিছে, আরামের দিন নাম দিছে। শনিবারের কথা বলে আরামের নাম দিছে। তো এই জাতীয় কথা মানে যখন দেখবেন যে এই কথাগুলি বলছে, তখন তাকে সাবধান করতে হবে, তুমি এগুলি বলো না, তুমি কি বলবা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলো, নিজে আল্লাহ তোমার সন্তানকে এরকম দিছে, আর তার জন্য দোয়া করো, বরকতের দোয়া করো, এটা কাজে লাগবে। এমনও হতে পারে তোমারও চোখ লাগতে পারে। দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি এক মুফতি সংসদ সদস্য পূজার অনুষ্ঠানে পরিদর্শন যান, সেখানে কিছু কেনাকাটা করে। প্রথমত কেনাকাটা করা কোনো অনুষ্ঠান, এই সমস্ত ওই সমস্ত অনুষ্ঠানে গিয়ে কেনাকাটা করা হারাম। পূজার অনুষ্ঠানে কেনাকাটা করা হারাম। দ্বিতীয়ত, পূজার অনুষ্ঠানে যাইতে পারবে কিনা, মুফতি টুফতি না, যে কোনো মানুষই হোক, যদি বাধ্য না উইলিংলি কোনো পূজার অনুষ্ঠানে যাওয়া যায় না, হারাম। আর যদি ভালো লাগে তো মুশরিক, সঙ্গে সঙ্গে মুশরিক, কাফের হয়ে যাবে কোনো ভালো লেগে গেলে। যদি বাধ্য না হয়, বাধ্য কারে হয়? বাধ্য যখন আইন প্রয়োগকারী সংস্থা বাধ্য হয়, তার মধ্যে ঘৃণা থাকতে হবে যেটার প্রতি, যাইলেও যে দায়িত্ব পালন করবে বাইরে থেকে তাকিয়ে থাকবে না, এটা তার ঘৃণা থাকতে হবে, যেটা আমার বাধ্য না হলে আমি যেতাম না, এক কথা। আর যদি পূজার অনুষ্ঠান তাকে দিয়ে উদ্বোধন করতে বলা হয়, সে করবে না। তোমাদের পূজা তোমরা করো, আমি করবো কেন? এটা আমি তো মুসলিম। আপনি যদি বলেন যে আমাদের হিন্দু প্রতিনিধি এসব মুসলমানদের নামাজের ইমামতি করে যাবে, কেমন দেখা যায় জিনিসটা? তারা এখানে ঢুকতে পারে না। ঠিক প্রত্যেকে তার দিন পালন করবে, যদি কোনো সে যোদ্ধা না হয়, আমাদের বিরোধী না হয়। কিন্তু তাই বলে একজন আরেকজনের পূজার অনুষ্ঠানে গিয়ে তাকে উৎসাহ দিবে, হ্যাঁ, কেউ বলে পূজা আর কি ঈদ একসাথে চলবে, হ্যাঁ, পূজা আর রোজা, এই সাথে কুফুরি কথা, এগুলো কুফুরি। পূজা আর রোজা একসাথে বলে কাফেরে যাবে, যে বলুক না। আল্লাহ তো আমাদের হেদায়েত করুন। আসসালামু আলাইকুম।